এবার মনে কর এটা থেকে বের হওয়ার আগে আমি তোকে একেবারে গরু চোরের মতো বাইন্ধা ফেলাইছি। বান্দা হয়ে গেছে। যাক বাবা, এই যাত্রায় আমি বেঁচে গেলাম। একটু মনের আনন্দে মনের শান্তিতে শ্বাস নিতে পারছি রে ভাই। কি ব্যাপার, ঘরের ভিতর দুবদাব শব্দ করছে কি? বুঝলাম না বিষয়টা। কি একটা নড়াচড়া করতেছে। এই, এটা তো টেবিল, আর টেবিলের উপর তো ওই কাঁচের দামি বাউলটা, যেটা মালিক আমাকে বলেছিল ভালো করে পাহারা দিয়ে রাখার জন্য। কি সর্বনাশ, টেবিল শর্ট মারলো ওই বাউলটাকে। বাউলটা করে আবার কোথায় যাচ্ছে রে? তার মানে বাউলটা ভেঙে গেলে আমার জীবনটাকে ভেঙে ফেলবে মালিকে। তাহলে আমি এখানে বসে আছি কেন? ওরে, তাড়াতাড়ি এই বাউলটাকে আবার উদ্ধার করতে হবে রে, নাইলে আমার 14 গোষ্ঠীর উদ্ধার করে ছেড়ে দিব মালিকে। ধুরের উপরে তাকিয়ে আমি এবারে এইটা বাংলে মালিক আমার জীবন ভাঙা দিব রে। ওই বলটা কেস ধরমু রে, ওরে হাতে আয়া পড়ো রে। এই তো, কি পড়ে যাও, হাতে পড়বো আর আমি কেস ধরবাম। তার মানে আমি বাচ্চা নাম, কিন্তু বলটা পড়ছে আমার মাথায়, আর আমার মাথায় চ্যাপটা করে বডিটারে দিছে একেবারে চ্যাপটা করে রে। চ্যাপটা যাই করো, এখন আমি বেশ শান্তিতে আছি। আমি একটা জাদুর ঘরে চলে আসছি, যেখানে আমি যা চাচ্ছি সঙ্গে সঙ্গে তাই পেয়ে যাচ্ছি, আর আমার মনের আনন্দে আমি মজা করে খাচ্ছি। এখন আমার আরেকটা কিছু খাওয়া দরকার। শোনো শোনো টম, তুমি আমার কথা শোনো রে। এই জাদু আয়নার কাছে যা, খাইবা পাই তুমি পাইবা রে, তবে এখানে একটু ঝামেলা আছে। কি বললো আমারে? এই তুমি এটা কি বললে? এখানে ঝামেলা আছে মানে? খুলে বলো। তোমার পিছনে দেখতে পাচ্ছ না, এটা একটা জাদু আয়না। এটা অনেক ভয়ঙ্কর একটা জাদু আয়না। কি বলে? দেখতে সাদাসে একটা আয়না, এটা ভয়ঙ্কর আয়না হয় কি করে? আরে বোকামি না, হয় এটা একটা জাদুঘর, আর জাদুঘরে সব কিছু হয়। তুমি কি দেখতে চাও? আরে হ্যাঁ, অবশ্যই আমি দেখতে চাই, অবশ্যই আমি দেখতে চাই। তবে এখানে ছোট্ট একটা কথা আছে, আমি কিন্তু এখানে কোনো মার খেতে চাই না, বুঝলে? এটা কিন্তু আগে মাথায় রেখো তুমি, আমি কোনো মার খেতে চাই না। ঠিক আছে, তো এখানে তোমার কোনো মার খেতে হবে না। এর মধ্যে আবার আয়নার মধ্যে কে জানি চলে এসেছে কথা বলার জন্য। এই তুমি কি বলবে বলো, আমি দাঁড়িয়ে শুনছি। শুনো শুনো টম, তুমি মন দিয়া শুনো, আমার কাছে যা চাইবা পাইবা তাই যেন। ওহো টম গো, তুমি আমার কথা শুনো, আমার কাছে যা চাইবা পাইবা তা যেন। টম তুমি শুনো। বিষয়টা তাহলে এই, তোমার কাছে আমি যা চাইবো তাই পাবো। ঠিক আছে, পারলে তুমি আমাকে একটা সাদের মাছ এনে দাও দেখি। কি ব্যাপার, এত সুন্দর গান আসছে কোত্থেকে? এই, কি মাছের কথা বলার সঙ্গে সঙ্গে টেবিলের উপর কত সুন্দর একটা মাছ চলে এলো রে বাবা। ও, মাছ থেকে কত সুন্দর গান বের হচ্ছে রে। ওরে ওরে টম রে, তোর জিহ্বারে আর আটকায় রাখিস না, তাড়াতাড়ি গিয়ে মাছটারে মজা করে খা রে। ও মো, কত মোটা মাছ, দেখেই তো জিহ্বার পারে টলটল করছে। তাহলে এখানে আমি দাঁড়িয়ে আছি কেন? এসব আয়না ভূত তাইনা ভূতের সাথে কথা বলার সময় নাই। এই, তুমি কি আবার কিছু বলতে চাও আমাকে নাকি? না, এখন আর তোমার কিছু বলার দরকার নেই, বুঝলা? কারণ এখন আমি মাছ পেয়ে গেছি, মাছ মজা করে কবজি ডুবিয়ে গিয়ে খাই এখন মাছ। তোমার মতো আয়না ভূতের কথা শোনার সময় নাই, আমি এখন মাছের সুন্দর গান শুকে খাই রে, গান শুকে খাই। আর মাছটাকে খাওয়া দাওয়া হয়ে গেলে মানে মাছের মাংসটা শুধু খাবো, আমি কিন্তু আবার কাঁটা খাই না। আর তাই কাঁটাটাকে আমি ফেলে দেবো। এই কাঁটা, কি ব্যাপার? ওই কাঁটা এমন করছে কি করে? ওই সর্বনাশ, কাঁটা মনে হচ্ছে আমার দেখে ভয় পাইছে নাকি? আমার রুমালটা নিল, আমার রুমালটা নিয়ে কেমন জানি আঁকা বাঁকা হইয়া রইল। এটা লাভ দিয়ে আমার হাত থেকে নামে গেল, আবার চালায় কেন চলে গেল? কি সাংঘাতিক জায়গায় চলে এলাম। এতক্ষণে মাছটা খাচ্ছিলাম, মাছ ছিল না ভূত ছিল কিছুই তো বুঝতে পারতেছি না। ও বাবা, কি সাংঘাতিক জায়গা। কিন্তু আমি ভয় পাচ্ছি কেন? যত সাংঘাতিক হোক, তারা তো আমার ক্ষতি করতে পারবে না, কারণ আমার মালিক তো বলে দিয়েছে ওই জাদু আয়না তো সবকিছু জানে। তার মানে যা চাইবো আমি তাই খেতে পারবো। তাইলে আমি তাই করবো। এখন ওই জাদুর আয়নার কাছে যাবো, আর আমি তাকে আর খাওয়ার কিছু জিগাবো আমাকে এখনই দেওয়ার জন্য। 1 2 3, আমি 1 2 দিয়ে জাদুর আয়নার কাছে চলে আসছি। হ্যালো জাদুর আয়না, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ?
অবশ্যই আমি তোমার কথা শুনতে পাচ্ছি। তোমাকে আমি এখন আরেকটা নতুন নিউজ দিচ্ছি। আসলে তুমি এখন যে ঘরের ভিতর আছো, এই ঘরের ভিতর তোমার কোনো মৃত্যু হবে না। তুমি হচ্ছে অমৃত্যু এই ঘরের ভিতর শুধু। তোমাকে যদি কেউ কেটেও ফেলে, তোমার আজার ক্ষতি হয়ে গেল, তুমি আগের মতো যেই সে হয়ে যাবে। তোমার মাথাটা আলাদা হয়ে গেল, বডি আলাদা হয়ে গেল, তুমি বেঁচে থাকবে। আমি তোমার কাছে এটাই চেয়েছিলাম, তোমাকে 250 কেজি ধন্যবাদ। এখন আমি যাই, নতুন খাবার গিয়ে খাই। আগে তোমাকে পরীক্ষা করে দেখো তোমার ক্ষতি করে তোমার কোনো ক্ষতি হয় কিনা। যাও টম। কি ব্যাপার, আয়নার ভিতরে দৌড়াদৌড়ি করতেছে কেন? একটা বডি দেখা যাইতেছে আমার মতোই দেখতে, আবার বডিটা নড়াচড়া করে দৌড়াদৌড়ি করতেছে, আবার একটা মাথা জানি ওই উপরে কোথায় দেখা যাইতেছে। এই রে, এটা বইয়ের মধ্যে কি দুষ্টাই না খাইলো, এখন লাভ পিটাছে, এখন লাভ পিটে কোথায় দুষ্টাবে। হায় রে, আবার কোথায় দুষ্টালো, হ্যাঁ রে, আবার চেয়ারের নিচে পড়ে গেল। এই উপরে একটা মাথা করতে গেল রে বাবা, বাবা কি ভূতের কবলে আমরা চলে এলাম রে। তোর আমরা না তো, শুধু আমি একা। একটা ভূতের বডি আছে, মাথা আছে, কিন্তু মাথা আলাদা, বডি আলাদা। এটা দেখে আমার ভীষণ হাসি পাচ্ছে। হাসতে হাসতে আমার হাগু ধরে যাচ্ছে। বাবা রে, জাদুর আয়নার ভিতর কি দেখলাম? মাথা আলাদা, বডি আলাদা, আমার মতো দেখতে একটা বিড়াল। টম, তুমি মন দিয়ে আমার কথা শোনো। আসলে তোমার শত্রু ওই জেরি, আমারও শত্রু ওই জেরি। এই জেরি মাঝে মধ্যে আয়সা এই আয়নার মধ্যে হিসু করে দেয়। এই ইঁদুরটা এই আয়নার মধ্যে হিসু করে দিলে বলো আমি কেমনে থাকি? আরে ভাই, ও হিসুর গন্ধে আমি একেবারে দম বন্ধ হয়ে যেতে থাকি রে ভাই। আমি অনেক কষ্ট করে থাকি। যাই হোক, তোমার শত্রু আমারও শত্রু। আমরা এখন বুদ্ধি কাটে চরম প্রতিশোধ নেব ওই ইঁদুরটার উপর, যার নাম জেরি নামে আমরা চিনি। ওটার উপর চরম প্রতিশোধ নিতে হবে আমার, চরম। তাহলে আমি যদি জেরির ক্ষতি করি, ওই ভিতরে জেরিটা মরে যাবে, আর ভিতরে জেরিটা মরে গেলে ওই আমাকে আর ভিতরে ক্ষতি করতে পারবে না, মানে আমাকে ভয় দেখাতে পারবে না। তার মানে আসল জেরিকে এখন আমার কিছুটা করতে হবে। সেখানে বাঁচা গেল, আমার মাথায় বুদ্ধি বের হলো, বুদ্ধি পেয়ে গেছি, একটা সিঙ্গা দরকার, তাহলে হয়ে যাবে। আর প্রথমে একটা সুই সুতা এগুলো দরকার। এইবার দেখো জেরি, তোমাকে আমি মজা দেখাচ্ছি। আমার সাথে পাঙ্গা নিছিল না, এবার তুমি বুঝবা ঠেলা। আমি অনেক বড় একটা সিঙ্গা বানিয়েছি, আর এই সিঙ্গাটা নিয়ে এখন আমি জেরি ঘরের দিকে যাচ্ছি, আর হুপার নিচ্ছি, হুপার দিয়ে বাতাস দিয়ে 12টা বাজিয়ে দেবো জেরি রাজকে। এই তো, এবার বুঝো ঠেলা, জেরি কি জ্বালা, টুকুর মানে থমে কি জ্বালা। পু আরে আরে কি করছে, কি করছে? হায় হায় রে, আমার উপর দুনিয়া ধুলা মানে সব ছেড়ে দিছে। কাজতে কাজতে আমার জীবনটা হুপার হয়ে গেছে, না মানে কোনো হাঁপানি হয়ে গেছে। ওরে বাবা, এটা আসলে বিষয়টা কি? মনু, তোমার ঘরের ভিতরে আমি অনেক দোয়া দিছি, এখন তুমি বের হইবা না? বের হও। এই কোথায় যাও, কোথায় যাও? এই তো তোমার আমি বন্দি করেছি, আমার ফান্দে তুমি আবার পড়ে গেছো। এবার চলো চলো মনু, তুমি তো পালাইতে পারো, তাই কয়েকটা বই এই কাঁথার উপর রেখে দে, যাতে তুমি কাঁথাটা উধাম করে একা থেকে পালাতে না পারো। এইবার আরো বই দেবো, একেবারে বইয়ের টাওয়ার বানিয়ে ফেলবো তোমার কাঁথার উপরে, যাতে তুমি তাও এই কাঁথার ভিতর থেকে বের হতে না পারো। আরে বড়, তুই কি করলি রে? ওই ইঁদুর কি তোর জন্য এখনো বসে আছে রে? ও তো তোকে চুনা লাগায়া চলে গেছে রে। কি কয়, আমার নিজের হাতে আমি ইঁদুরটাকে বন্দি করলাম, আর আমার নাকি ইঁদুরটা চুনা লাগায় চলে গেছে। তোর আর বিশ্বাস করতে হবে না, আমি তোর বিশ্বাসের ন্যাকুতি করি। এখন শুন, তোর কপালে অনেক খারাপ হতে যাচ্ছে। ওই আয়নার ভিতরে যে দেখছিস না, ওটার মাথা বড়ি এখনো আলাদা আছে, ওটা আর জোড়া লাগবে না। এবার তুমি কি করে বের হবে? আর কিসের কথা বলো, কি নাকি জোড়া লাগবে না? এই কি জোড়া লাগবে না? তার মানে কি ওই আয়নার ভিতরে এখনো ওরা আলাদাই করতেছে নাকি? দেখি তো, কি সর্বনাশ, মাথা কই রে? শুধু বডি আছে রে বাবা। হাই হাই, এ ভাই তুই তো তোর মাথাটা তাড়াতাড়ি লাগা, নাইলে হঠাৎ দেখবো যে আমার মাথা কে জানি নিয়ে গেছে। মানে তুই তো কেউ নিয়ে আইতে পারিস যে তোর মাথা লাগানোর জন্য। আমার বডি পাচ্ছি না তো আমি, আমার বডি কোথায় আছে? এটা শক্ত শক্ত কি দাঁড়ালি রে? আমার মাথা তুই কোথায় গেলি রে? ও আমার মাথা রে, মাথা তো আমি উপরে, আমাকে দেখতে পাচ্ছিস না রে? তুই কি করছিস রে টম? আমার মাথাতে, আমার মাথায় তো দেখি আমার মাথায় আসছিল, কিন্তু টমের মাথায় কি করে এলো? হায় হায় রে, আমি তো ডাইনি বুড়ি, আমার ডাইনি বুড়ির মাথা কোথায় গেল? হায় হায় রে, তাই না তো? ও বাবা, এ তো বিড়ালের মাথা আমার মাথায় লেগে গেছে। আমি তো বিড়াল না রে বাবা। তুমি বিড়াল না হও, তবে তোমার কপালে খারাপ আছে তুমি এটা মাইন্ড নাও। আমি মনের আনন্দে একটু হাসে দিলাম। কি ব্যাপার, জেরি মনের আনন্দে হাসতেছে? তবে রে, আজকে তাহলে তোর খবর আছে কইয়া দিলাম। জাদুর কেমিক্যাল তৈরি করে তারপর আমি টমকে সাহায্য করব। আর এই জন্য টমের ঘর থেকে আমি সব কেমিক্যাল চুরি করে নিয়ে যাচ্ছি। আর প্রথমে এক্সপেরিয়েন্স করার জন্য
আমি একটু কেমিক্যাল এই জগের ভিতর ঢেলে দিছি। কি সুন্দর কেমিক্যালটা ঢালার পরে জগের ভিতরে একটা উতলানো শুরু হয়ে গেছে। বন্ধুরা এরপরে কি হয়েছে সেটা দেখতে চাইলে ভিডিওতে এখন লাইক করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্ট 2। তাহলে আর পরের পর্বটা অনেক মজার তুমি পেয়ে যাবে। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য।